দিছে কেডা ভাঙছে যাচাই বাছাই না করে তাহিরি দিয়ে দিছে আজান। কথা কোন ঠিক না বেটি? সুন্নিদের ডায়েরিতে কি গালি ভাঙচুর আছে? কোন আগুন জ্বালাও ফুরাও আছে? কোন মারামারি আছে? আল্লামা শহীদ শফিউল ইসলাম ফারুকী রহমাতুল্লাহের আন্দোলনের সারা বাংলাদেশে গাড়ি সব বন্ধ করছিলাম, একটা গাড়ি থেকে আমরা আগুন দিছি? তাহলে এটা বুঝতে হবে, যতই ষড়যন্ত্র করেন ওই তাদের চরিত্রের সাথে সুন্নিদেরকে মিলাবেন না। কেবা তারা দুইকে আমাদের সুন্নিদেরকে টেক দেওয়ার জন্য আইসা কনফারেন্স করে চলে গেছে আর আমাদেরকে শো করলেন, আমাদেরকে ঢুকাই দিলেন। এটা উচিত না, আপনাদের বোঝা দরকার আছে। কথা কোন ঠিক কিনা বলে? তবে সুন্নিরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটা প্রেমিক যেভাবে আমি গুনাহগারের জন্য আজকে কথা বলছি, আমি আবারও বলছি আমার হৃদয় থেকে অনেক ভালোবাসা, অনেক দোয়া, অনেক আন্তরিকতা, এটাই চেয়েছি, এটাই হওয়া উচিত। আজকে তাহিরি, কালকে আরেকজন, এরপর আরেকজন হবে, এরপর আরেকজন হবে, আমরা ঘরে বসে থাকবো না। কথা ঠিক না? সুন্নাত ওয়াল জামাতের রিকশাওয়ালা কেউ যদি কেউ এইরকম হ্যারাস করে আমরা মাঠে লড়বো ইনশাআল্লাহ। বাস আমরা দাবি আদায়ের লক্ষ্যে লড়বো। এমন হচ্ছে আমরা দেশকে অস্থির করে ফেলবেন সেরকম না, দাবি মেনে নেন, আমাদেরকে শান্তিতে থাকতে দেন, আপনারা শান্তিতে থাকেন। ঠিক কিনা বলেন? এই জন্য অনেকেই বলেন ইমামে আলী মুকাম কারবালার জমিনে যুদ্ধ করতে গেছে। আমাকে যদিও বিষয় দিয়েছেন, আমি ব্যস্ততার কারণে ওইদিকে যাইতে পারবো না, আমি আমার মতো করে বলে দিয়ে যাই। আমার ভাইয়েরা অনেকে বলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এদিকে তাকান যুদ্ধ করার জন্য কারবালায় গেছে, এই অপবাদটা অনেকে দেয়, আছে না নাই বলেন? আমি সরল ভাষায় বলে দিয়ে যাই, তিনি যুদ্ধ করার জন্য যায় নাই। কেন গিয়েছেন তা আপনারা জানেন? যদি তিনি যুদ্ধ করতে যাইতেন 6 মাসের বাচ্চা নিতেন না। যদি তিনি যুদ্ধ করার জন্য যাইতেন তাইলে কোনদিন ওনার সঙ্গে নিজের স্ত্রী, নিজের মেয়েকে নিয়ে যেতেন না। তিনি গিয়েছেন দাওয়াতে। কিসে গিয়েছেন? দাওয়াতে গিয়েছে। যাওয়ার পরে তারা পানি বন্ধ করছে। আল্লাহর হাবিব বলেন সব যাই করো না করো, দুইটা জিনিসের বাধা দিও না, একটা হলো পানি আর একটা হলো রাস্তা। এই দুইটা জিনিসের বাধা দিও না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে গজলটা শুয়ে শুয়ে বলেছি, আজকেও বলবো, কষ্ট হবে আপনাদের। মুঝে মুসাফির না সমঝো मुझे कोफा वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ कि मेहमान बना कर सताया गया, कि मेहमान बना कर सताया गया, मैं रोया नहीं हूँ, रुलाया गया हो। खुदा जाने के मेज़बानी बहादुर प्यासा कहीं बंदे पानी, मुकद्दर में है आओ से कौसर का पीना, ना प्यासा नहीं हो लिया गया हो। এটা বাংলাটা তো সবাই পারেন, বলেন ওহে কোফাবাসী আমায় মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়ে
ঝুকাতো আল্লাহরি দরবারে সে মাথা কাটিল এজিদ সীমারে। আল্লাহু আকবার বলেন কেন? যে মাথা ঝুকাতো আল্লাহরি দরবারে সে মাথা কাটিল এজিদ সীমারে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। শাহাদাতের মর্যাদা লাভ করেছি, শাহাদাতের মর্যাদা লাভ করেছি। আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। জোরে জোরে কে আল্লাহু আকবার। ঘোষণাকার আরো জোরে বলো ঘোষণাকার। আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। ঠিক কিনা বলো? ইমামে আলী মুকামরিতে আছে না নাই? এখনো জিন্দা আছে না নাই? প্রেমিকদেরকে দেখার ক্ষমতা আছে না নাই? ইমাম হুসাইনকে তারা দাওয়াত করে নিয়ে পানি বন্ধ করছে। কার জন্য তোরা পানি বন্ধ করলি? যেই হুসাইনের নানা জান যদি দুনিয়ার মধ্যে না আসতো, পানিও সৃষ্টি হতো না। ঠিক কিনা? আরে ফুরাতের প্রান্তরে একবার, ঠিক আছে বাজান, ফুরাতের প্রান্তরে একবার জোয়ার লেগে গেছে। জোয়ার, আল্লাহু আকবার বলেন। কি লেগে গেছে? এমন জোয়ার উঠেছে, পারে পানি লেগে গেছে, কিনারের পারে গুলা সব ভেসে গেছে। এবার ওই পারের মানুষগুলা বড় বিপদে। এই বিপদে পড়ার পরে মনে মনে চিন্তা করলেন, আমাদের দেশের মধ্যে একজন আছেন যিনি মুশকিল কুশা। বলেন না সুবহানাল্লাহ। ওই মুশকিল কুশার কাছে যেতে হবে। সবাই দৌড়াইয়া পানির কারণে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। আর যাইয়া বলতেছেন, হে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের ফুরাতের পানি ঠেলা দেওয়ার কারণে চন্দনা এসে যেমন করে বন্যায় হঠাৎ করে পানি ঠেলা দেওয়ার পরে বাড়ি ঘরে পানি ঢুকে গেছে। এমন ভাবে একটা পানি ঠেলা দিয়েছে, আর ফুরাতের পানির পার মাটি মানুষগুলো একদম ভেসে গিয়েছে। দৌড়াইয়া মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। যাইয়া ডাক দিয়া বলে, হ্যাঁ আলী, আমাদের বাড়ি ঘর সব ভেসে গেছে। মেহেরবানি করে আপনার উসিলায় একটু আল্লাহর কাছে কিছু চাই। মেহেরবানি করে আপনি আমাদের জন্য একটু আল্লাহর কাছে কিছু বলেন না, একটু আমাদের সঙ্গে চলেন না। এবার মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে লাঠি মুবারকটা নিয়েছেন, গায়ের মধ্যে পাঞ্জাবিটা পরেছেন। পাঞ্জাবিটা পরে তিনি সুন্দর করে ঘোড়ার উপরে উঠে বসেছেন। দুই পাশ থেকে দুইটা নূরের পুতুল আসছে। সুবহানাল্লাহ বলেন কেন? দুই পাশ থেকে দুইটা নূরের পুতুল এসেছে। একজনের নাম হলো ইমামে হাসান, আর একজনের নাম হলো ইমামে হুসাইন। দুইজন আয়েশা ডাক দিয়ে, বে বাবা, ও বাবা, রাস্তার কাছে মাশাআল্লাহ আমার হুজুর আসছে। হয়ে গেছে এটা মঞ্জুর হয়েছে, কবুল হচ্ছে। আচ্ছা বলবো সকলে বলেন মারহাবা। আরো
জোরে বলে মারহাবা। আমরা রসুল চাই কি চাই না? আরো বড় করে চাই কি চাই না? আমার জীবন মরণ মাদানী রঙে, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। সেই রঙে রঙিন হলে, সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ এই রঙে সোনা দুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এ বন্ধুরে, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার উপর উঠে দুই সন্তানকে নিয়ে গেলেন। ফুরাতের প্রান্তরে গিয়ে তিনি 2 রাকাত নামাজ পড়লেন। জোয়ার উঠেছে। বলেন কি উঠেছে? জোয়ারের কারণে তীরের মানুষগুলো বড় বিপদে। ওই মুহূর্তে মুশকিল কুশা হায়দার কাররার শেরে খোদা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সুন্দর করে ওই তীরের মধ্যে গিয়েছেন। যাইয়া তিনি 2 রাকাত নামাজ পড়ে হাতের মধ্যে লাঠি মোবারক, ওই লাঠি মোবারকটা মাটির মধ্যে যখন গেড়ে দিলেন, যতটুকু পর্যন্ত লাঠি মোবারকটা মাটির মধ্যে গেড়েছে ততটুকু পর্যন্ত আমার আল্লাহ ফুরাতের পানি ভাটা লাগাইয়া দিছে। আর বড় করে বলেন না আল্লাহু আকবার। বন্ধু, আমার ওয়াজের বিষয় কিন্তু এখানে না, শুধু বোঝানোর জন্য বলছি। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা মুশকিল কুশা তিনি গিয়ে যখন এই লাঠি মোবারকটা মাটিতে গাড়লেন, ফুরাতের পানি ভাটা লেগে গেছে। ওই ফুরাতের তীরের মানুষগুলোর সুবিধা হয়ে গেছে, ফুরাতের তীরের মানুষগুলো উপকৃত হয়ে গেছে। ও বন্ধু 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 রে, এবার আমি বুঝাইতে চাই, ওই কথাটাই বুঝাইতে চাই। যেই মৌলা আলী হায়দার কাররার মুশকিল কুশা শের খোদা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা মানুষের জন্য মহান রবের দরবারে নামাজ পড়ে দোয়া করে মানুষের দুঃখ কষ্ট লাঘব করে দিলেন। আর ওই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আহারের জন্য, পরিবারের জন্য, ইমামে আলী মুকামের জন্য ওরা কেমনে পারলো ফুরাতের পানিটা বন্ধ করতে? কথা কোন ঠিক কিনা বলেন? এই জন্য যুবক পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, বিশ্বাসের কোনো বিশ্বাস নাই। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহকে মানা লাগবে, নবীরে মানা লাগবে। তো নবী বলছেন, আমার নবী বলছেন এই আহলে বাইতকে ভালোবাসলেই আমি নবীকে ভালোবাসা হয়ে যাবে। আখাযাবিয়াতি হাসান ওয়া হুসাইন, আমার নবী হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার হাতের মধ্যে ধরলেন, দুইরা বললেন তোমরা দুইজনকে ভালোবাসবে। ওয়া আবাহুমা, তাদের আব্বাকে ভালোবাসবে। ওয়া উম্মাহুমা, তাদের মাকে ভালোবাসবে। এই 4 জনকে যারা ভালোবাসবে এরা আমি নবীর সঙ্গে জান্নাতে একসঙ্গে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরি, আমার নবী আপনার নবী আরেক জায়গায় বলছেন মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ, যে আমার আলীকে ভালোবাসবে সে যেন আমি নবীরে ভালোবাসলো, আমি নবীরে যে ভালোবাসলো সে আমার আল্লাহকে ভালোবাসলো। এখন বোঝা গেল শত্রুতা করা যাবে না। ওয়া মান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি ওয়া মান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ, যে আমার আলীর সঙ্গে গাদ্দারি করবে, দুশমনি করবে, সে যেন আমি নবীর সঙ্গে দুশমনি করলো। যে আমি নবীর সঙ্গে দুশমনি করলো সে আমার আল্লাহর সঙ্গে দুশমনি করলো। তার মানে বোঝা গেল আহলে বাইতকে ভালোবাসা ঈমানের অবিচ্ছেদ্য অংশ। আহলে বাইতকে ভালোবাসা ঈমানের অবিচ্ছেদ্য অংশ। একদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, ও আব্বা জান, আজকে আমি দেখতেছি আপনি বেশি বেশি করে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকাচ্ছেন, তার কারণ কি? আজকে শুধুমাত্র বেশি বেশি মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকাচ্ছেন, তার কারণ কি? আমার নবী আপনার নবীর ওই সাহাবী মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে আয়েশা গো, ও আয়েশা, আমি কেন আলীর দিকে বারবার তাকাইছি জানো নি? কারণ আমার নবী আপনার নবী বলেছেন মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে তাকানো ইবাদত। কথা কোন ঠিক কিনা? এই আহলে বাইতের হাতের মধ্যে জান্নাতের চাবি,
খালিক। আমার নবী পাক আহলে বাইতের সঙ্গে যারা বেঈমানি করেছে, যারা ইমামে আলী মুকামের গলার মধ্যে ছুরি চালিয়ে দিয়েছেন, এদের নামাজ কোনো কাজে আসবে না রে। এদেরকে যারা অনুসরণ করবে, যারা ইজিদপন্থী হবে, এরা কিভাবে নবীর সামনে চেহারা দেখাবে, কিভাবে নবীর শাফাআত কামনা করবে? এই জন্য দাড়ি টুপি পাগড়ি রাখলেই মুমিন হওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? আমার নবী দুইটা হাদিস বইলা গেছে। একটা হাদিস বলছে, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, যা ধরে রাখলে কোনোদিন গোমরা হবে না। এক নম্বর আল্লাহর কোরআন, দুই নম্বর নবীর সুন্নাত। এখানে শুধুমাত্র নয়, আবার আরেকটা হাদিসের মধ্যে আমার নবী বলছেন, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো আমার আহলে বায়াত। এখন দেখছেন নবী তো গায়েবের খবর দেনেওয়ালা। দেখেন আমাদের দেশে অনেকে সুন্নাত 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 পালন করে, আমরাও পালন করি। ইদানিং দেখা যায় এরাও লেখে আহলে সুন্নাত ওয়াল জামাত, ইদানিং এরা নিজেরা কয় সুন্নি। নবী তো গায়েবের খবর জানে রে, এরা তো দুই নম্বর দাবি তো করবে। এই জন্য কয় যাদের ভিতরে আহলে বায়াতের প্রেম থাকবে, এরাই হলো খাঁটি সুন্নি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, এদিকে আমার নবী বলেছেন, আমি আমার আহলে বায়াত হলো নূহ নবীর কিস্তির মতন। বন্ধুরে, তুফান আসলে বাড়িঘর উড়ে যায়, বন্ধুরে তুফান আসলে বাড়িঘর উড়ে যায়, মাইবার চোর তুফান আসলে বাড়িঘর উড়ে যায়। কিন্তু যুবক, বাতাসের খেলায় ঘর পড়ে গেলে ঘর বানানো যায়। কিন্তু আমার নবী, আপনার নবী বলেছেন, আমার আহলে বায়াত হলো নূহ নবীর কিস্তির মতন। কেন জানুনি? এমন এক নূহ নবীর কিস্তি, নূহ নবীর নৌকার মধ্যে দুনিয়ার বাতাস লাগছে, আল্লাহ প্রদত্ত বাতাস। এই বাতাস লাগছে, নৌকায় হাবুডুবু খাইছে। কিন্তু আমার উম্মতের উপরে নদীর বাতাসে ঈমান যাবে না, ঈমান যাবে কিন্তু বেঈমানদের বাতাস। এরা দেখবা তোমাদেরকে চতুর্দিক দিয়ে একটা হাওয়া চালাবে, ভূমিকম্প চালাবে, চতুর্দিক দিয়ে 72টা দিক দিয়ে এমন ভাবে তোমার টানবো, তুমি যদি 72 মোকাবেলা করতে চাও, তাহলে আহলে বায়াতের প্রেম নিয়ে মোকাবেলা করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য যুবক, ওই কারবালার ময়দানের মধ্যে গিয়েছিলাম, আলী আকবর ডাক দিয়ে বলছে, আব্বা গো, এরা দিন আমাকে মারার জন্য মনে হয় আসতেছে। আলী আকবর ডাক দিয়ে বলছে, বাবা, ওরা মনে হয় আমাদের সঙ্গে বেঈমানি করেছে, আমাদের সঙ্গে মুনাফিকি করেছে। ও যুবক, মুনাফিকরা নামাজ রোজা রাখবে, ওয়া সামা ওয়া সাল্লাহ এবং ওয়া জামা, নিজেদেরকে মুসলমানও ধারণা করবে এবং শুধুমাত্র তাই নয়, নামাজও পড়বে এবং রোজাও রাখবে। এরপর তারা মুনাফিক। এই মুনাফিকরা নামাজ পড়ছে ফুরাতের নদীতে। কিন্তু আমি একবার ডাক দিয়ে, ও আব্বা, এরা দিয়ে আমরা দাওয়াত করে এনেছে, আইনা দিয়ে ঘোড়া দূষিত, তুলাই দূষিত, তরুণ হয়ে আসতেছে, এখন আমরা কি করব? না না, চুপ করো। আমার নানা গান্ধে বলে গেছে যে এই জায়গার মধ্যে ঘোড়ার পা গুলো মাটির মধ্যে ঢুকে যাবে, যে এই জায়গায় খেজুরের ডালের মধ্যে গভীরে রক্ত প্রবাহিত হবে, পাথর তুললে এখানে রক্ত বের হবে, ওই জায়গাটাই আমার শাহাদাতের সেন্টার। এবার সবাই চুপ করো, হাতের মধ্যে একটা তাবু দাও দিয়ে সুন্দর করে গাইরা দিলেন। হাত ডাক দিয়ে বললেন, তুমি সুন্দর করে তাবুর ভিতরে চলে যাও, নামাজ যেমন ফরজ পড়তে হবে তেমন ফরজ। কথা কোন ঠিক কিনা? ওই দিকটা নিয়ে ডাক দিয়ে বলে, আব্বা, ওরা যে আসতেছে কি করবো? ও বন্ধু, ওই মুহূর্তে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, বাবা তুমি এক কাজ করো, তুমিও থাকো, আমি দেখি। এবার ডাক দিয়ে বলে, না বাবা, আমি আপনার বড় পোলা। একজনের নাম হলো আলী আকবর, আরেকজনের নাম হলো আলী আউসাদ, আরেকজনের নাম হলো আলী আসগর, আলী আউসাদের নাম হলো জয়নুল আবেদিন। জোরে কন্যা মারহাবা। ও বন্ধুরে, বিস্তারিত বলা যাবে না রে বাবা। আমার হাতে আরো দুইটা ঘটনা ছিল, কিন্তু আজকে এত লম্বা করবো না। কিন্তু একটা কথা বলে দিয়ে যায়, কিছুক্ষণের মধ্যে মাসটাকে দিতামবো, কিন্তু সবার মন মানসিকতা দেখে অনেক ভালো লাগতেছে। আমরা যে হুসাইনের কথা শুনলে, পাহাড় পাকিস্তানের কথা শুনলে বড় ভালো লাগে। কেমনে নবীর আওলাদের জন্য পানি বন্ধ করলি, কেমনে বন্ধ করলি, নবীর আওলাদের জন্য পানি বন্ধ করছিস। যে নবীরা হইলে ফোরাতের পানি হইতো না রে, জীবনে কোনদিন তোরা হাউজে কাউসারের সামনে যাইতে পারবি না। কথা কোন ঠিক কিনা? আলী আকবর ডাক দিয়ে, বাবা, আমি আপনার বড় পোলা গো বাবা, ওরা যদি
যদি যুদ্ধ করতে আসে আমি যাব সবার আগে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা বলে, বাবা রে তুমি যাও না, তুমি যাও না, কারণ তোমার কণ্ঠটা শুনলে আমার নানার কণ্ঠের মতো মনে হয়। ও আলী আকবর তুমি যাও না। এবার ডাক দিয়ে বলে, বাবা আমাকে বিদায় দেন, আমি যদি এই সময় হকের প্রশ্নে করে বসে থেকে না যাই আপনার মদিনার নানা কি খুশি হবে না বেজার হবে? কই বেজার হবে, তাইলে আমার কেন বসায় রেখে আসামি বানাবেন? আমি যুদ্ধের ময়দানে যেতে চাই। এবার হোসেন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, বাবা রে তুমি যুদ্ধের ময়দানে যাইবা, তবে বারবার একটু পিছনে ফিরে আমার বাবা হাতে ডাক দিবা। ঠিক আছে আপা। হাতের মধ্যে তলোয়ারটা লইয়া রওনা হয়ে গেছে। যে মাত্র যুদ্ধের ময়দানে চলে গেছে, ডান দিক দিয়ে শত্রু আসছে, বাম দিক দিয়ে শত্রু আসছে, সামনের দিক দিয়ে শত্রু আসছে, পিছন দিক দিয়ে গ্রাম ফিরে ফলাইছে। এরপর আলী আকবরের সঙ্গে পারে না। আলী আকবরের সঙ্গে পারে না কেন জানেননি? আপনার চন্দনাশের মানুষ 2000-এর মানুষ জবানটা খুললে কোন আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা শরীরে গায়ের জোর না বেলায়েতের জোর? আর জোরে বলে না কিসের জোর? বেলায়েতের জোর নিয়ে তিনি কি চলে গেছে। ও বন্ধুরে, ও যুবকের দল, এবার যখন তিনি যুদ্ধ শুরু করলেন, এবার তখন কিছু কিছু মানুষ আছে কণ্ঠটা শুনলে নবীর মতো মনে হয়, কণ্ঠটারে আলোক করছে, কণ্ঠটারে টার্গেট কইরা কণ্ঠের বরাবর একটা তীর ঢুকাইয়া দিয়া কণ্ঠটারে বিকৃত কইরা দেওয়ার ষড়যন্ত্র লেগে গেছে। ও বন্ধুরে, হঠাৎ করে আলী আকবর গলার মধ্যে তীরটা যখন লেগে গেছে তখন দৌড়াইয়া বাবার কাছে চলে আসছে। আয়েশা ডাক দিয়া বলে, বাবা আপনার কাছে আমি এসেছি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, বাবা রে তুমি যাওয়ার সময় কত সুন্দর করে আমাকে ডাকতে, প্রতিদিন তুমি আমারে কত সুন্দর করে ডাকতে, আজকে দিকে তোমার কণ্ঠটা ছিঁড়া ছিঁড়া মনে হয়, আজকে দিকে কণ্ঠের আওয়াজটা বের হয়ে যায়। ইমাম আলী আকবর কই, বাবা গো আমার কণ্ঠটা দেখে সুন্দর শোনা যায়, ওরা আমার কণ্ঠের মধ্যে তীর মেরে দিয়ে কণ্ঠটার ছিদ্র করে দিছে, আপনারে বাবা বলে ডাক দিলে অর্ধেকটা কণ্ঠ দিয়ে বের হয়ে যায়। ও বাবা আমি পারি না গো, পারি না, ওরা আমার কণ্ঠটা দেখাইয়া বলাইছে। এবার একটা কথা বলি গো বাবা, আমাকে শাহাদাতের নজরানা আমার জন্য অপেক্ষা করতেছে, শাহাদাতের পানি আমার জন্য অপেক্ষা করতেছে। আল্লাহ যে বলছে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা, আরে আল্লাহর পথে যারা জীবন দেয় এদেরকে মৃত বলে ধারণা কইরো না। সত্যিকার প্রেমিক যারা শাহাদাতের সুধা পান করতে চায় তারা, কথা কোন ঠিক কিনা? শহীদদের মর্যাদা কম না বেশি? ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুল আমবিয়া সুম্মাল উলামা সুম্মা শুহাদা। হাশরের ময়দানে তিন শ্রেণীর মানুষ কথা বলবে। 1 নম্বর নবীগণ, 2 নম্বর আলেমগণ, 3 নম্বর শহীদগণ। এই শহীদদের মর্যাদা আল্লাহ বাড়ায়া দিয়েছে। ও বন্ধু, বন্ধু রে, আবার আমার নবীর ইসলাম নবীর আহলে বাইত ওই হযরত ইমাম আলী আকবর ডাক দিয়ে আপা যান, মেহেরবানি করে আপনার কাছে আমি একটা জিনিস চাইবো, মেহেরবানি করে আমাকে দিবেন নি? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, আলী আকবর গো কি চাইবা, আমি আজকে কি দিব? এবার ডাক দিয়ে বলে, বাবা যান মেহেরবানি করে, আমি যুদ্ধ করতে করতে কলিজাটা শুকায় গেছে, যুদ্ধ করতে করতে গলাটা শুকায় গেছে, যদি পারেন আমার একটু পানি দেন। এই কথা বলার পরে আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মস্কের দিকে তাকিয়ে দেখছে পানি নাই, কোনোভাবে পানি নাই, পানি নাই। ফুরাতের মধ্যে পানি ঢেউ খেলে গরু ছাগল পানি খায়, আহলে বাইতের বেলায় পানি বন্ধ করে দিল। কি জবাব দিবে রে, কি জবাব দিবে? কারবালার করুণ কাহিনী কারবালার করুণ কাহিনী কেমনে বলা, নবী শহীদ করুণা রাতে
কান্দে কান্দে দরিয়ার পানি দুই পুত্র কান্দে ফাতেমা জননী রে হায়রে আমার সোনার চন্দ্রমণি আল্লাহ বলে ও জিবরাইল যাও না রে চলিয়া 70,000 ফেরেশতা নামাও জানাজার গিয়া রে হায়রে আমার সোনার চন্দ্রমণি হায়রে আমার সোনার চন্দ্রমণি আকাশে কান্দে বাতাসে কান্দে আকাশে কান্দে কান্দে দরিয়ার পানি দুই পুত্র রায়া কান্দে ফাতেমা জননী রে হায়রে আমার সোনা চন্দ্রমণি কষ্ট হচ্ছে বাবা, সত্যিকার কষ্ট হচ্ছে। কারা কারা খুশি একটু হাত তোলেন তো বাবা। এই মাহফিলটা কি খুশি মাহফিল যে হচ্ছে, আপনারা কি কিছু যারা করেছেন আর কি, যারা 20-25 জন যারা মাহফিলটা করেছেন তারা হয়তো সওয়াবটা পাচ্ছেন। এখন আপনারা এসেছেন, আপনারাও পাচ্ছেন, কিন্তু আপনারা একটু জানে মহব্বত বিলাইছেন, এবার মাল দিয়া বিলাইবেন একটু মহব্বতে। আপনারা যে যা পারেন না এরকম না, মানে যে যা পারেন 100 করে যদি টাকা দেন, এত লোক আজকে রয়েছেন, একটু দেখতেছি না, দেখো বাবা, দেখো না এগুলো, এই যে 1000 লোক আজকে আসছেন এই খোলা আকাশের নিচে শীতের দিন, আজকে আমরা 2000 মানুষ প্রমাণ করে দিয়েছি ডাব্লুদেরকে, ডাব্লুদেরকে বুঝাই দিয়েছি যে আমরা সুন্নিরা, সিন্নি খাবেন না সুন্নিরা, দেখো খোলা মাঠের নিচে জিলাপি খাবেন না সুন্নিরা, ঠিক না? আমরা তাবরক খাই বরকত হিসাবে, আবার তাবরক সারা চাকরি বলতে বিলাইও নেই বরকত হিসাবে, কিনা বলেন? এই জন্য কে কি বললো, WXYZ টাইম কাহিনী করলে বাহিনী আছে, কি আছে? বাহিনী বাহিনী বাহিনী, মাটির উপরে না, মাটির নিচে, চোখে চোখে কানে হাতে হাতুড়ি দিব পারি, কবরের ভিতরে এমন চিল্লি বা কেউ কবা, আর দেবী যারা সুন্নি যারা এরা জান্নাতের গালি চাই, ঘুমায়া থাকবে বাবা। আমি খুব পরিশ্রান্ত, ঠিক আছে, এরপরে তাই যে ওয়াজ করতেছি, নাজিম বাড়ি করে মাত্র খাইয়েছি, এই জন্য শরীরে শক্তি পাইতেছি, বিভিন্ন দেশি মাছ টাছ খাইছি, সামুদ্রিক মাছ মজাই লাগছে, ওই জিভ বলা রাইতেছে মদিনা বলা গেটা আমার এটা একবারে দিতে পারি চট্টগ্রাম ভাষা আমাদের বেটা
চিটাগাং একটা ফ্ল্যাট কিনে নিলাম ইনশাল্লাহ, মারামারি বাড়ি বেরো নামো জীবত পুরাই ছড়াই তুলো ছেলে মেয়ে, ঠিক না? আচ্ছা কমনে একটু আসল কামনা করে লই বাজান, ও বাজান এখানে আরো 1000 আছে, এটা আপনার সব দিয়ে দিলাম, জীবনটা দিয়ে দিলাম, মারামা ছেলে ঘন্টা কেন ও বাজিয়া থাকবো কি আমরা দোয়াটা থাকলেই তো বাজি। আল্লাহ বাবা শুনেন বাবা, আপনারা শুধু 100 করে হোক আর 50 টাকা করে হোক, 1000 হোক আর 500 হোক, আপনার দয়া করে একটা হাত যেন খালি না যায়। আপনার এত লোক আজকে হয়েছেন রেল লাইনের উপরে দেখেন তেন অবস্থা ভয়াবহ, পুরো মানুষ মরেছে একটা ট্রেন, আমি মনে ট্রেন বুঝে যাইতেছে আমার বাবা। জিসকা কোই সানি নেহি নবী হামারা হ্যায়, জিসকা কোই এই বাংলা বেড়েছে আগে আপনি শরীর কর, আমার পান্ডা যা আছেন সব দিয়া দিচ্ছি, মারহাবা কর। এখন আপনারা সবাই যারা আমার পোলা পান্ডে আজকে দেখতে ভালো লাগছে, এই যে হাফিজ নগর দরবারের মাশাআল্লাহ সব যাচ্ছে, আপনারা সবাই মেহেরবানি করে যে যা করেন হবে হবে, আমাদের কাম দেন না, আরে বাবা পারি না তোরে, সবাই সবাই দেন না, সবাই দেন না মাশাআল্লাহ। আসি আসি আমি আসি, আপনার সাথে আসি, শেষ করে ভাবি শেষ করে দেবেন, সত্য সত্য। এই যে আমাদের উদ্বোধক আলহাজ আমানুল্লাহ আমার সমর্থী এমপি পদপ্রার্থী বাংলাদেশ ইসলাম ফ্রন্ট থেকে, তিনি নগদ দিয়েছেন 10,000 টাকা। মারহাবা, আরে দেখবি বাবা তুমি আইছো, কেন আছো, কেন আছেন? আমাদের বাংলাদেশ ইসলামী ফ্রন্টের জিনিসগুলো এই যে মোমবাতি পদপ্রার্থী, যিনি এমপি পদপ্রার্থী, আমরা সুন্নিয়তের গোলাম হই, 1200 টাকা আর সব মিললাম 1200 টাকা হইব, এই জন্য ওনার পক্ষ থেকে দিয়ে দিচ্ছে, সমরকান্তি ভাইয়ের পক্ষ থেকে দিয়ে দিচ্ছে, মারা বাগান। সবাই কারাকা দিচ্ছেন, একটা হাত তুলেন তো দেখি। মদিনা ওয়ালা আশিকে যখন গলি জাগানো মদিনা তাকে আইতো যাই, গলি জাগানো মদিনা তাকে আইতো যাই, মদিনা ওয়ালার দেশত আশিকে গলি জাগানো মদিনা তাকে আইতো যাই, গলি জাগানো মদিনা তাকে আইতো যাই, হত না পারে তারাও সারা আসলে মদিনা, হত না পারে তারাও সারা আসলে মদিনা, মদিনা সা আহিলো নাকি সাই আহিলো জান্নাত, মদিনা সা আহিলো নাকি সাই আহিলো জান্নাত, খোদার দুনিয়া সাইবার কি সুনাই, খোদার দুনিয়া সাইবার কি সুনাই, তাকি আই তো সাই হল জাগানো মদিনা, তাকি আই তো সাই, মদিনা ওয়ালার দেশত আশিকে যখন যাই, হল জাগানো মদিনা তাকি আই তো সাই, হল জাগানো মদিনা তাকি আই তো সাই।
है वो उम्मत वाला वो उम्मत फैलाए और जगह मदीना लगी आई तो साए और जगह मदीना लगी आई तो साए मदीना वाला देश आशिक जोड़े जाए मदीना वाला देश आशिक जोड़े जाए और जगह मदीना लगी आई तो साए और जगह मदीना लगी आई तो साए खुद न पड़े तारो जारा आसनी मदीना खुद न पड़े तारो जारा आसनी मदीना मदीना साया इलो नकी साया इलो जन्नत मदीना साया इलो नकी साया इलो जन्नत उधर दुनिया का सैबार की सुनाए उधर दुनिया का सैबार की सुनाए उन जगह मदीना लगी आई तो साए उन जगह मदीना लगी आई तो
জান মদিনা আমার প্রাণ মদিনাতে আছে আমার জানের জান মদিনাতে আছে আমার জানের জান ইমানি ভাইয়েরা বসে যান মদিনাতে আছে আমার জানের জান মদিনাতে আছে আমার জানের জান জিকিরা মারহাবা জোরে বলেন আরে জোরে বলেন মারহাবা মনটা বিষণ্ণ ছিল নবীর প্রেমে প্রসন্ন হয়ে গেছে নিজে প্রসন্ন হয়ে এসেছিলাম নবীর কারণে মনটা একটু অনন্য মনে হচ্ছে মারহাবা জোরে বলুন না নবী আছে সব আছে নবী নাই শুধুমাত্র তোমায় আমি চাই চাই না শুধুমাত্র তোমায় আমি চাই কান্দায় না বাজারে কান্দায় না চাই না শুধুমাত্র তোমায় আমি চাই চাই না শুধুমাত্র তোমায় আমি চাই চাই না আমি ধনের পাপের সন্ধানী তোমার বান্ধারি বাবা দাদারা খুশি হয়েছেন তো নাচতে একটু প্রেম দিলাম যে মারহাবা বন্ধ কেন আরো জোরে নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত কোরআন সুন্নাহর আলো নারে হায়দারি আহলে সুন্নাত ওয়াল জামাত উস্তাদুল উলামা বদরুল ফুকাহা আমার পরম প্রিয় শ্রদ্ধাভাজনকে পাশে বসে রেখে ওয়াজ করব পাগলে পাইছে শরীর কাঁপতাছে একটা দাওয়াত দিয়ে যায় আগামী 19-20 নাজিম ভাই কষ্ট হয়েছে না আজকে 2000 মানুষ দেখাইলেন একটা খেলা যে শীতের মধ্যে এত সহ্য প্রভাবের ভিতরে বসাটা এটা ব্যাপার আছে যারা লাইভ দেখতেছে আমার মনে তারা বলতেছে ওরা কি মানুষ আমি না ওরা মানুষ না ওরা প্রেমিক মানুষ তো সবাই প্রেমিক কয়জন হইতে পারে আগামী 19-20-21 ঢাকা এয়ারপোর্ট হজ ক্যাম্প সংলগ্ন আসিয়ান সিটিতে দাওয়াত ইসলামের উদ্যোগে 3 দিনের সুন্নতে ভরা ইজতিমা 19-20-21 ডিসেম্বর ইনশাআল্লাহ এলাকা থেকে মনে হয় কাছাড়া নিয়ে যাবে যারা দাওয়াত ইসলামে আছেন একজন সৌদি প্রবাসী মানিব্যাগ এখানে কামা ও সবকিছু ওনাই সারা বছর টাকাটা চাচ্ছে সৌদি প্রবাসী ওর এই মানিব্যাগের ভিতরে আছে আকামা টাকামা সব আছে কাগজপত্র প্রয়োজন কাগজপত্র এর ভিতরে 5,000 টাকাও ছিল আচ্ছা 5,000 টাকা হয়তো বা নিয়ে গেছে নিয়ে পড়ে গেছে অসুবিধা নেই যদি শুধু কাগজটা পেয়ে থাকেন এই ব্যাগটা পেয়ে থাকেন এই মানিব্যাগটা দয়া করে এটা দুইটা মোবাইল যদি পারেন দয়া করে একদম ইজিলি সরল মনে যে কোনো জায়গায় দিয়ে দেন আমরা খুশি হব ব্যাগটা ফেলে গেল হবে বাবা 10-11 লালটির ময়দানে আপনি
চাইলেন ইসলামের তরি, সেই তরি নিবে পার করিয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব मदीना बुलाए से प्यारे मोहम्मद फैला मुस्तफा जाने शमे बज में जिनके हर सुन्नते मुस्तफा से पीरे तरीक़त पहला सलाम मुस्तफा सलाम मदीने के चांद हजारों सलाम, मदीने के चांद करोड़ों सलाम, मदीने के चांद बेहद सलाम, मदीने के चांद बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ बिसालिही सल्लु अलैहि वालिही। সম্মানিত আশিক রসুল ভাইয়েরা, আপনারা একটু মেহেরবানি করে বসে যান, সবাই একটু সুশৃঙ্খল ভাবে বসুন। প্রিয় ভাইয়েরা, আপনারা মেহেরবানি করে সবাই একটু ধৈর্য ধারণ করে বসুন। আমাদের মাঝে আল্লামা তাহির হুজুর আপনারা একটু আগে বসেন, আগে একটু বসেন, আপনারা একটু সামনের থেকে ভাইরা, আপনারা সামনে যারা আছেন 3 সেকেন্ডে বসুন, 3 সেকেন্ডে বসুন, 2 সেকেন্ড, 3 সেকেন্ড। হুজুর আপনার কাছে 2000 মাইজ ভান্ডারী 2000 ঐক্য পরিষদের পক্ষ থেকে এই মাহফিলে দিলেন 20,000 টাকা। সভাপতি মহোদয় সহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সভাপতি মহোদয়ের পক্ষ থেকে মাইজ ভান্ডার 2000 ঐক্য পরিষদের পক্ষ থেকে 20,000 টাকা। মারহাবা করেন কেন? আল্লাহ কবুল করুন, সকলে বলে আমিন। ভাইরা আমার, আমার জন্য সবাই দোয়া করবেন। এখন আখিরি মোনাজাত পরিচালনা করবেন জামিনজুরি রজুলিয়া আজিজিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত সাবেক অধ্যক্ষ উস্তাদুল উলামা শামসুল ফুকাহা অধ্যক্ষ আল্লামা মুফতি আহমদ হোসেন কাদরি হুজুর মুতাজিল্লাহ আলী হুজুরকে মোনাজাত পরিচালনা করার জন্য অনুরোধ করছি। আপনাদের ইয়াতে একটি মেসেজ, ইনশাআল্লাহ আমাদের প্রাণ স্পন্দন আল্লামা তাহির হুজুর কেবলা যদি সুস্থ থাকে, ইনশাআল্লাহ আগামী 24শে মার্চ রমজানে তারাবি নামাজের পরে 2000 হাসপান্তি এলাকায় হুজুরের বয়ান বাদে তারাবি, আপনারা সবাই ইনশাআল্লাহ যাবেন। এবং নভেম্বরের 1 তারিখ সাতবাড়িয়া শাহ আমানত মাদ্রাসা আল্লামা তাহির হুজুরের কাছে আমাদের 2000 ভাইদের পক্ষ থেকে একটা আবেদন করেছেন। এই মানুষগুলো খোলা আকাশের নিচে এইভাবে কুয়াশার মধ্যে বসেছেন, তারা যখন আপনাকে চাইবে আপনাকে আরেকবার 2000 বাসীকে সাজা দিতে হবে ইনশাআল্লাহ। অবশ্যই মারহাবা। আমি সর্বশেষ আজকে সারাদিন আমার বিরুদ্ধে হয়রানি ও ষড়যন্ত্রমূলক ভাবে যে মামলা করা হয়েছে, এই মামলার প্রতিবাদে যারা এই চট্টগ্রাম সহ সারা বাংলাদেশে
শান্তিপ্রিয় মানুষ, এদেরকে ডিস্টার্ব করবেন না, এটা মাথায় রাখবেন। আমরা প্রশাসন বান্ধব মানুষ হিসেবে আপনাদের কাছে আমাদের এই অনুরোধ রইল। প্রথম এখান থেকে লাখ কোটি শুকরিয়া। ইনশাল্লাহ ইনশাল্লাহ যথেষ্ট হয়ে গেছে। তোমরা কি জানো আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেব আজকে আসে নাই, আমার বিশ্বাস মদিনাওয়ালা নবী পাঠাই দিয়েছে। কারণ অনেকে আনন্দ ভোগ করেছিল যে মনে হয় আজকে তিনি আসতে পারবেন না, মাহফিল কামিয়াব হবে না। মাহফিল তো মৌলভী আহমদ সোনার কাদেরীর না, মাহফিল তো মদিনাওয়ালা নবী, তো নবীর মাহফিল নবী কামিয়াব করতে, ঠিক কিনা? এবং সাথে সাথে আমার প্রশাসনকে জানাই দিতে চাই, আপনারা দেখে নিন এই ঠান্ডার মৌসুমে, প্রচন্ড ঠান্ডার মৌসুমে হাজার হাজার মানুষ আল্লামা গিয়াসউদ্দিন তাহেরির ওয়াজ শ্রবণ করার জন্য খোলা আকাশে বসে রয়েছে, ঠিক কিনা? এই জনতা আল্লামা তাহেরির বিরুদ্ধে কোনো আর হামলা মামলা করা যায় গেলে বরদাস্ত করবে না, ঠিক কিনা? জানিয়ে রাখবেন, আমরা প্রশাসনকে সম্মান সুযোগ